হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো হচ্ছে কালকে আমাদের যে ইকোনমিক্স এক্সাম আছে ওই এক্সাম সম্পর্কে একটু দেখবো হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা কিরকম হইতে পারে এবং কতটুকু আমরা কিভাবে লিখবো ওই জিনিসগুলো কি কি জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু দেখার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কি আমাদের প্রশ্ন প্যাটার্নটা কিরকম হবে। টোটাল আমাদের কয়টা সেগমেন্ট আছে? আমাদের সেগমেন্ট আছে হচ্ছে তিনটা সেগমেন্ট আছে। টোটালি সেগমেন্ট হচ্ছে কয়টা? তিনটা। তাহলে টোটাল সেগমেন্ট হচ্ছে কয়টা? তিনটা সেগমেন্ট আছে। তিনটা সেগমেন্টের মধ্যে প্রথম যে সেগমেন্টটা আছে ওইটা থেকে মাস্ট বি কি আসবে? থিওরি। সবগুলোই কি আসবে? থিওরি আসবে। সবগুলোই কি হবে? থিওরিটিক্যাল হবে। আর দ্বিতীয় যে সেগমেন্ট আছে এখান থেকে মাস্ট বি মনে রাখবো ম্যাথ আসবে। ম্যাথ একটা আসবেই আসবে। ম্যাথ একটা কি হবে? আসবে আসবে। আর যে 3 নাম্বার যে সেগমেন্টটা আছে ওইখান থেকে মাস্ট বি কি আসবে? ইকুয়েশন আসবে। তাহলে এখান থেকে কি আসবে? ইকুয়েশন আসবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি প্রথম সেগমেন্ট থেকে কি আসবে? থিওরি আসবে। থিওরি আসবে কত? 10। তারপরে দ্বিতীয় সেগমেন্টে একটা ম্যাথ থাকবে প্লাস থিওরি থাকবে। তাইলে ওইটাও 10। তারপর হচ্ছে যে তৃতীয় 3 নাম্বার সেগমেন্ট আছে এখান থেকে মাস্ট বি একটা ইকুয়েশন আসবে। ওইটা থেকে কি আসবে? 10 আসবে। তার মানে টোটাল তিনটে সেগমেন্ট থেকে 30 নাম্বারের একটা কি কোয়েশ্চেন হবে। এখন দেখো যে ফার্স্ট যে সেগমেন্ট আছে ওইটা হচ্ছে কি থিওরিটিক্যাল জিনিস। এইখান থেকে দেখো এই থিওরিটিক্যাল জিনিসটা আমাদের সিলেবাসে যে যতটুকু কভার করছি এর বাইরে গিয়ে আমাদের কি অনাকাঙ্ক্ষিত কোয়েশ্চেন আসতে পারে। এখানে অনাকাঙ্ক্ষিত কোয়েশ্চেন হইতে পারে বিভিন্ন ধরনের ইকোনমিক্স এর বেসের উপর ভিত্তি করে বাইরে থেকে কোয়েশ্চেন আসতে পারে। মাস্ট বি 5 নাম্বার তোমার আনকমন কোয়েশ্চেন এই সেগমেন্ট থেকে থাকতে পারে। বিকজ কারণ হচ্ছে এটা হচ্ছে ইকোনমিক্স এর বেসিক যে প্রিন্সিপাল গুলো আছে সবগুলো হচ্ছে কি থিওরি সেগমেন্ট ওয়ানের মধ্যে কি সীমাবদ্ধ। ওই কারণে এই সেগমেন্ট থেকে একটু কি আসতে পারে, বাইরে থেকে কোয়েশ্চেন আসতে পারে। ওইটাকে ওইটা একটু কি ক্রিটিক্যালি বা কি একটু টেকনিক ওয়াইজ কি করতে হবে, জিনিসগুলো আনসার করতে হবে যাতে কিছুটা কি করা যায় ওই ইকোনমিক্স এর বেসিক যে ডিফিনেশন আছে ওইটার উপর বেস করে তুমি ওই জিনিসটা কি করবা, আলোচনা করবে। এখানে একটু কি বাইরে থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। এখন দ্বিতীয় সেগমেন্ট থেকে হচ্ছে মাস্ট বি একটা কি আসবে? ম্যাথ আসবে। 5 নাম্বারের একটা ম্যাথ মাস্ট বি কি থাকবে এই কোয়েশ্চেন থেকে? মাস্ট বি একটা সেগমেন্ট থেকে দ্বিতীয় সেগমেন্ট থেকে মাস্ট একটা কি ম্যাথ আসবে আসবে। তারপর সাথে একটা কি আসবে? ডেফিনেশন বা থিওরিক্যাল টাইপস এর কিছু জিনিস আসবে। এবং তৃতীয় যে সেগমেন্টে আমরা এখন আসছি এটা থেকে মাস বি একটা কি আসবে? ইকুয়েশন আসবে। ইকুয়েশন একটা মাস বি আসবে পাশের। আর সাথে সাথে কিছু ছোট ছোট ডেফিনেশন থাকতে পারে। এই সেগমেন্ট থ্রি এই থ্রি যে সেগমেন্টে আছে এখান থেকে মাস বি কি হবে? দুইয়ের কতগুলো কোয়েশ্চেন আসতে পারে? দুই দুই করে তিনটা চারটা কোয়েশ্চেন দিবে যেগুলো দুই দুই করে কি থাকবে? বিভক্ত থাকবে। এখন দেখো আসো আমরা ফার্স্ট অফ অল প্রথম সেগমেন্টটা থেকে শুরু করি। এখন দেখো এই প্রথম সেগমেন্টটা যেই আছে ইন্ট্রোডাকশন, এখান থেকে মাস্ট বেসিক্যালি কি লাগবা এই এই কনসেপ্ট অফ ইকোনমিক্স। ইকোনমিক্সটা কোথায় থেকে আসছে, ইকোনমিক্স এর বেসিক তত্ত্বটা কি, এই দুটো কি কনসেপ্ট ক্লিয়ার রাখবা। ক্লিয়ার রাখার পরে দুইটা ডেফিনেশন মাস্ট বি শিখতে হবে। একটা হচ্ছে কি ইকোনমিক্স এর বেসিক ডেফিনেশন আর একটা হচ্ছে কি ক্লাসিফিকেশন ডেফিনেশন। দুইটা ডেফিনেশন মাস্ট বি শিখে যাবে। একটা হচ্ছে কি জাস্ট নর্মাল বেসিক যে ডেফিনেশন আছে ইকোনমিক্স এর ওইটা শিখতে হবে। আরেকটা হচ্ছে কি ইকোনমিক্স এর আরেকটা হচ্ছে কি ক্লাসিক্যাল ডেফিনেশন আছে ওই ক্লাসিক্যাল ডেফিনেশন মাস্ট শিখতে হবে। কারণ এই দুইটার উপর বেস করে তুমি কি বলবা ইকোনমিক্স এর যে কোয়েশ্চেনটা আসুক না কেন ওইটাকে ভিত্তি করে দিতে হবে। আবার বলতেছি ডেফিনেশন জাস্ট বেসিক যে আছে আর একটা হচ্ছে কি বেসিক এবং হচ্ছে কি ক্লাসিক্যাল। আর এর মধ্যে মাস্ট বি মনে রাখবা এই দুইটা থেকে কি হবে আউটকান্টিং যে কোয়েশ্চেন গুলো আছে হইতে পারে। যেমন ফর এক্সাম্পল হচ্ছে কি কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে এটা কম্পিউটার সায়েন্সের জন্য কি কি জন্য ইম্পর্টেন্ট, অথবা এটা কমার্সের জন্য কি জন্য ইম্পর্টেন্ট, এটা আর্টসের জন্য কি জন্য ইম্পর্টেন্ট, ওই ধরনের প্রশ্ন কি আসতে পারে এখানে ইকোনমিক্স এর বেসিক্স এর মধ্যে ওই ধরনের কোয়েশ্চেন গুলো দিয়ে কি হবে আসতে পারে। এখন দেখো এইগুলা দেখার দরকার নাই, ডিমান্ড টিমান্ডও দেখার দরকার নাই আহামরি। এখানে আরেকটা সবচেয়ে এই বেসিক যে বেসিকটা আছে মার্কেটটা এটা জাস্ট একটু এই গ্রাফটা একটু দেখে যাবা। এই গ্রাফটা একটু যা কি দিবা দেখে যাবা। এটা যদি আসে তাহলে এই গ্রাফটার বেসের উপর ভিত্তি করে কি করতে হবে আমরা এগুলো ডিসক্রিপশন নিজের মতো করে দিবা। যদিও এই কোয়েশ্চেনটা আসবে না, জাস্ট যদি কখনো কোথাও ইকোনমিক্স এর বেসিক যে প্রবলেমটা আছে ওইটার উপর বেস করবো সেম এই কি ফিগারটা কি করা যাবে? ড্র করা যাবে। এখন দেখো এই ইকোনমিক সিস্টেম কোয়েশ্চেনটা আসার একটু সম্ভাবনা আছে। ইকোনমিক সিস্টেম যদি কোয়েশ্চেনটা আসে তাহলে এখানে বেসিক্যালি আমাদের কি কি কিসের ডেফিনেশন দিতে হবে? একটা হচ্ছে কি ডিমান্ডের ডেফিনেশন দিতে হবে, আর একটা হচ্ছে কি সাপ্লাইয়ের ডেফিনেশন দিতে হবে। সাথে সাথে এই ফিগারটা কি করতে হবে? ড্র করতে হবে।
তাও দেখো বেসিক ইম্পর্টেন্ট হচ্ছে এই গোলস অফ ইকোনমিক্স, পাঁচটা যে গোলস আছে ইকোনমিক্সের, এই গোলটা এবার আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 2 স্টার, এটা হচ্ছে কি 2 স্টার, কারণ এটা এবার আসার সম্ভাবনা আছে। এটা প্রিভিয়াসে খুব কম আসছে, এই জন্য এটা এবার আসার একটু সম্ভাবনা আছে। গোলস অফ ইকোনমিক্স, এই পাঁচটা টাইপের যে গোল আছে এগুলো মাস্ট বি ভালো মতো একটু শিখে যাবা কোন যে পাঁচটা টাইপ আছে। এছাড়াও আরো অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে পাঁচটা হচ্ছে মেন, এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে কি প্রিভিয়াস অনেকবার এই কোয়েশ্চেনটা আছে হচ্ছে কি এই মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর কোয়েশ্চেনটা আছে, এটা এবারও কি আসার সম্ভাবনা আছে এই দুইটা। এই দেখো নাইলে এই কোয়েশ্চেনটা আসবে, নাইলে এই কোয়েশ্চেনটা কি এখান থেকে দিয়ে দিবে। এই কোয়েশ্চেন যদি গোলস অফ ইকোনমিক্স না দেয় তাহলে এটা দিবে, এই কোয়েশ্চেনটা দেওয়ার সম্ভাবনা আছে, ডিফারেন্সটা দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি ডিফারেন্সটা না দেয় তাহলে গোলস অফ ইকোনমিক্স দিবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক ইকোনমিক্স কি প্রবলেম, এটা কি 3 স্টার, এটা মাস্ট মাস্ট দেখে যাবা, এটা ভালো মতো করে দেখে যাবা, কারণ এখান থেকে এটা মাস্ট কোয়েশ্চেন আসবে। এটার উপর বেস করে অনেক রকম কি আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে। ফর এক্সাম্পল বলতে পারে ইকোনমিক্স এর সমস্যাটা কি, তারপর হচ্ছে মানুষের চাহিদা কেন বেশি, তারপর মানুষের মধ্যে অভাব কেন দেখা যাচ্ছে। যদি বলে মানুষের ওই চাহিদা বা মানুষের যে সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, ওই রকম যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে সেগুলো হবে বেসিক্স ইকোনমিক্স প্রবলেমের মধ্যে চলে আসবে। যদি বাংলাদেশের কোনো সমস্যার কথা বলে, অথবা ধরো কোনো কিছুর অভাবের কথা বলে, কোনো কিছু নাই এরকম যদি কোনো একটা প্রবলেম, মূল কথা হচ্ছে কোনো কিছু যদি প্রবলেম ক্রিয়েট করে বা প্রবলেমের দিকে যদি ইঙ্গিত করে, তাহলে বেসিক্স অফ এই এই প্রবলেমের জিনিসটা কি করতে হবে, লিখতে হবে, ভালো মতো ডেসক্রাইব করতে হবে। এবং লাস্ট অফ অল এই তিনটা কোয়েশ্চেন কি করতে হবে, একটু এক্সপ্লেইন করতে হবে। প্রোডাকশন প্রোডাকশন জিনিসটা কি এবং কিভাবে আমরা প্রোডাকশন জিনিসটা কি উৎপাদন কিভাবে করব এবং কি করব, উৎপাদন কিভাবে করব এবং কাদের জন্য উৎপাদন করব, এই তিনটা কোয়েশ্চেনটা একটু কি করতে হবে, ব্রিফলি কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। এবং দেখো তারপর আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা আসার কি আছে সম্ভাবনা আছে, এটা স্টার দাও। এটা হচ্ছে কি এটাও কি 3 স্টার, এটাও কি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, এটা বোঝাও যেমন ক্রিটিক্যাল তেমন কি বোঝানো একটু কি ক্রিটিক্যাল, এই জন্য এই প্রশ্নটা দেওয়ার একটু কি সম্ভাবনা আছে। আশা করি এই প্রশ্নটা একটু দেখবে, ভালো মতোই দেখে যাইতে হবে। তারপর দেখো এখান থেকে হচ্ছে কি এটি অ্যাক্টিভস ইকোনমিক্স এগুলোর দরকার নাই, এগুলো লাগবে না। এই সেগমেন্ট থেকে এই প্রথম সেগমেন্ট থেকে কি বললাম, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা কোয়েশ্চেন থাকতে পারে, একটা হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আসবে, আর একটা হচ্ছে কি এই বেসিক ইকোনমিক্স প্রবলেম। এই দুইটা থেকে এই প্রশ্ন আর এই প্রশ্ন, এই দুইটা থেকে মাস্ট বি একটা কোয়েশ্চেন থাকবে। আর একটা হচ্ছে কি এই ডিফিনেশন নাইলে কি এই গোলস এর উপর একটা কোয়েশ্চেন থাকবে। আর একটা হচ্ছে বেসিক বেসিক ইকোনমিক্স, আর নাইলে কি কি ডেফিনেশন বলছে একটা বেসিক ডেফিনেশন, আর একটা হচ্ছে কি ক্লাসিক্যাল ডেফিনেশন, এই দুইটার মধ্যে একটা কি কোয়েশ্চেন থাকতে পারে। তাহলে এই সেগমেন্ট থেকে এই তিনটা কোয়েশ্চেন থেকে মাস্ট দুইটা নাইলে একটা কোয়েশ্চেন থাকবে। এর সাথে কি বাইরের অপোজিটিভ যে কোয়েশ্চেন গুলো আছে, বাইরে সিলেবাসের বাইরে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে এটা মাস্ট বি 1 নম্বর সেগমেন্টে কি হবে, ইনক্লুড হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এরপর দ্বিতীয় সেগমেন্টটাও থেকে মাস্ট মাস্ট কি আসবে, ম্যাথ আসবে। ম্যাথ গুলো ভালো মতো কি করতে হবে, আমাদের একটু দেখে যাইতে হবে। এখন দেখো ফার্স্ট অফ অল কি দুইয়ের জন্য যে কোয়েশ্চেন আছে তাহলে কি বলবো, ডিমান্ড কি, ডিমান্ডের ফাংশনটা কি, এগুলো জাস্ট কি ডিমান্ডের ফাংশনটা কি ইম্পর্টেন্ট আছে এটা একটু দেখবা। তারপর হচ্ছে এই শিডিউলিং অ্যালগরিদম, এই শিডিউলিং ডিমান্ড শিডিউলিংটা দেখবা। তারপর কার্ভ কিভাবে দেয়, এগুলো ম্যাথের ক্ষেত্রে আসবে। একটা ইকুয়েশন দিয়ে দিবে, এই শিডিউলিং অ্যালগরিদমের শিডিউলিং এর একটা ইকুয়েশন দেওয়া দেবে, এখান থেকে ওইটাকে কি করতে হবে, ভ্যালু বসে আমাদের কি করতে হবে, ম্যাথ আঁকতে হবে এবং কি করতে হবে, কার্ভ এঁকে দেখাইতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে এই ডিমান্ডিং লটাও এবার আসার সম্ভাবনা আছে। এটা 1 নম্বর কোয়েশ্চেনের জন্য ডিমান্ডিং কি লটা আসার সম্ভাবনা আছে। এইরকম একটা ইকুয়েশন কি দিয়ে দিবে, এক্সামের মধ্যে দিয়ে দিবে। আর একটা হচ্ছে ডিমান্ডের, আর একটা হচ্ছে সাপ্লাইয়ের ইকুয়েশন দিয়ে দিবে। ওইটার উপর ভিত্তি করে কি করতে বলবে, আমাকে একটা ইকুইভ্যালেন্ট প্রয়েম বের করতে বলবে এবং সাথে সাথে এটা প্রাইসটা বের করতে বলবে। ফর এক্সাম্পল হচ্ছে এই যে পয়েন্টটা দেওয়া থাকবে, এইটার উপর এরকম কি করতে হবে, প্রাইস এবং এই কোয়ালিটি বের করতে হবে। ওইটার উপর বেস করে আবার কি করতে হবে, গ্রাফিক্যালি এটাকে কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার সময় ওয়াই অক্ষ বরাবর সবসময় প্রাইস থাকবে, আর এক্স অক্ষ বরাবর সবসময় কি থাকবে, কোয়ান্টিটি থাকবে। ঠিক সেম হচ্ছে কি সাপ্লাইয়ের ক্ষেত্রে সেম একটা প্রশ্ন আসবে। এটা হচ্ছে এখান থেকে জাস্ট এই সাপ্লাইয়ের ফাংশনটাও কি হবে একটু দেখতে হবে। এখানে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে এইরকম একটা কোয়েশ্চেন, মাস্ট কি হবে, এইরকম একটা কি দুইটা কি দিয়ে দিবে, সাপ্লাইয়ার নাইলে সাপ্লাইয়ার কোয়েশ্চেন আসবে, নাইলে কি আসবে একটা
ডিমান্ডের কিয়া দিয়ে দিবে, একটা ইকুয়েশন দিয়ে দিবে, জাস্ট একটা ইকুয়েশন, এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে এই ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে, প্রথমে এই শিডিউল করতে হবে, এভাবে শিডিউল করতে হবে, মানগুলা বসাই, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে এখানে পি এর ভ্যালুটা বসাই, এই মানটা বের করতে হবে, প্রাইস এবং কোয়ান্টিটি মানটা বের করতে হবে। এই কোয়ান্টিটি এবং এইটার উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, গ্রাফিক্যালি এভাবে গ্রাফের মাধ্যমে দেখাইতে হবে। এক্সামে যদি গ্রাফ দেয় তাহলে ভালো কথা, বেসিক্যালি গ্রাফ মনে হয় দেবে না, তো ওই জন্য এগুলো হাতের উপর বেস করে কি করতে হবে, আঁকতে হবে এই জিনিসটা, ওইভাবে একটু দেখাইতে হবে। তারপর দেখো এই এখানে যে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, এই ইকুয়েশনের উপর ভিত্তি করে কি করতে হবে, আমাদের এই শিডিউলিং করতে হবে। শিডিউলিং থেকে কার্ভটা কি করতে হবে, মাস বি বা এই কার্ভটা কি করতে হবে, ড্র করতে হবে। এই ইকুইলিব্রিয়াম এটা থেকে কি আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে মাস্ট একটা কি আসবে, ম্যাথ। এইটা থেকে কি আসবে, ম্যাথ আসবে। মাস্ট বি কি আসবে, একটা ম্যাথ চলে আসবে, এরকম একটা ম্যাথ চলে আসবে। এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে। ইকুয়েশন দেওয়ার পরে বলবে ইকুইলিব্রিয়াম কি করো, প্রাইস নির্ণয় করো। এই প্রাইস এবং কোয়ান্টিটি কি করতে বলবে, ডিমান্ড করতে বলবে, সাথে সাথে কি করতে বলবে, কার্ভ আঁকতে বলবে। কার্ভ কি করতে বলবে, ড্র করতে বলবে। যদি কার্ভ ড্র করতে বলে তখন কি করতে হবে, আমাদের প্রত্যেকটার জন্য, এটার জন্য ডিমান্ডের জন্য ডিমান্ড কার্ভ ড্র করতে হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে, এটাকে শিডিউল করতে হবে। শিডিউল করার পর কি করতে হবে, কার্ভ কার্ভ ড্র করতে হবে। তারপরে ঠিক সেম এটাও সাপ্লায়ারের ক্ষেত্রে প্রথমে শিডিউল করতে হবে, তারপর কার্ভটা ড্র করতে হবে। কার্ভটা ড্র করে দেখাইতে হবে। তারপরে ওই কার্ভ দুইটা ড্র করার পরে মূল বিন্দুটাকে কোথায় মিলিত হয়েছে এটাকে কি ক্যালিব্রিয়াম পয়েন্টের মাধ্যমে কি করতে হবে, আমাদের দেখাইতে হবে। এরকম একটা এক্সাম্পল, ক্যালিব্রিয়ামের প্রাইস এবং কোয়ান্টিটির এক্সাম্পল মাস আসবে। এটা একটা দ্বিতীয় সেগমেন্ট থেকে যদি কোনো ম্যাথ আসে সেটা হবে কি ক্যালিব্রিয়ামের জড়িত কি ম্যাথ, এটা ম্যাথ, এরকম একটা ম্যাথ মাস বি আসবে। সাথে সাথে দেখো আরেকটা হচ্ছে কি ইলাস্টিসিটি। এই সেগমেন্টটাও কি খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও কি খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও কি আছে খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও খুব বেশি কি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার। এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই ইকুইলিব্রিয়ামটা আর হচ্ছে কি এই ইলাস্টিসিটিটাও কি খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ ইলাস্টিসিটি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দুই রকম প্রশ্ন আসতে পারে। এক নম্বর হচ্ছে জাস্ট ডেফিনিশন দিতে বলবে, আর তোমাকে ডেফিনিশন দেওয়ার মাধ্যমে ইলাস্টিসিটি কি এবং টাইপ অফ ইলাস্টিসিটি গুলো ব্যাখ্যা করতে বলতে পারে। এখন দেখো যদি আমাদেরকে বলে ইলাস্টিসিটি কি এবং টাইপ এবং কি আছে, তাহলে আমরা ডেফিনিশনটা দিব, আর ফর্মুলাটা কিভাবে বের হয়েছে প্রত্যেকটার ফর্মুলাটা কি করতে হবে, আমাদের দেখাইতে হবে। কারণ এই কোয়েশ্চেনটা মাস্ট বি আসলে কয় নাম্বারের জন্য আসবে, 5 নাম্বারের জন্য আসবে। ওই জন্য প্রত্যেকটা যে তিনটা টাইপস আছে এগুলাকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, সংখ্যা দিতে হবে। সংখ্যা দেওয়ার পর একটা কি করতে হবে, ভালোভাবে কি করতে হবে, এক্সপ্লেইন করে এবং এই ইকুয়েশনটা বের করে দেখাইতে হবে। আশা করি বুঝতে পারছো। এই ইকুয়েশনটা দেখাবা, নাইলে এখান থেকে মাস্ট যে তিনটা ম্যাথ আছে এখানে, এই তিনটা দেখে যাবা, মাস্ট কি দিবা, এই তিনটা ম্যাথ মাস্ট দেখে যাবা। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই লাস্টের এই ম্যাথটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসার সম্ভাবনা আরো বেশি, এই ম্যাথটা দেখে যাবা, কারণ এই ম্যাথটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে ডেফিনেশন হিসেবে দেখবা হচ্ছে কি ইউটিলিটি কি এবং মার্জিনাল ইউটিলিটি কি, এটা জাস্ট ডেফিনেশনটা দেখে যাবা, এতটুকু। তারপরে হচ্ছে এইখান থেকে দেখো এখানে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, দেখছো এখানে এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানেই দেওয়া আছে। দেখো এই ডিমান্ড ফাংশন কি, এটা লিখতে বলতে পারে। এখানে সবহু কি কোয়েশ্চেন দেওয়া আছে। তারপর দেখো সাপ্লাই এর কার্ভ কি করতে পারে, বলে দেওয়া থাকতে পারে বা কি আঁকতে হইতে পারে। এইটার উপর ভিত্তি করে এখানে যে কোয়েশ্চেন কয়েকটা আছে ওইগুলো কি করবা, মাস্ট বি সলিউশন করবা। এগুলো মাস্ট বি কি করতে হবে, দেখতে হবে। না হলে কি পারবা না। এই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করলে হবু এরকম কোয়েশ্চেনই কি পাবা। এটার মধ্যে কি নাই, কোনো ডাউট নাই। এই কোয়েশ্চেন গুলো এখানে যে কোয়েশ্চেন গুলো আছে প্রত্যেকটা কোয়েশ্চেন কি দিবা, ভালোভাবে দিবা। এখানে এই এক্সাম্পলটা একটু ভালোভাবে শিখবা। এইটা হচ্ছে সেই এক্সাম্পল, এটা হচ্ছে কাঙ্ক্ষিত, এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আসার সম্ভাবনা হচ্ছে কি সবচেয়ে বেশি। এখান থেকে ম্যাথ আসলে এই ম্যাথটাই আসার সম্ভাবনা বেশি। এই ম্যাথটা একটু ভালো মতো কি দেখবা, 5 নম্বরের একটা ম্যাথ, এই ম্যাথটা কি করবা, ভালো মতো একটু দেখতে হবে। তারপর দেখো 3 নম্বর সেগমেন্ট থেকে প্রোডাকশনের ফাংশনটা কি দেখবা। তারপর হচ্ছে কি এই হচ্ছে রিটার্ন অফ স্কেল, এগুলো জাস্ট ডেফিনেশন আসবে। 2 3 এর জন্য কি আসবে, ডেফিনেশন আসবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়েশন, এই কব ডগলাস এই ইকুয়েশনটা মাস্ট আসবে, এটা মাস্ট আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 4 বা 5 নম্বরের জন্য ইকুয়েশনটা কি আসবে, মাস্ট আসবে। এই ইকুয়েশনটা ভালো মতো কি করতে হবে, মুখস্থ করতে হবে। যদি এগুলো আমি প্রিভিয়াস আলোচনা করছি, তারপর এটার এই ইকুয়েশনটা দেখার পর এখান থেকে এই ইকুয়েশনটা মাস্ট দেখবা। তারপর হচ্ছে কি প্রোডাকশন, এই প্রোডাকশনের মধ্যে টোটাল এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন গুলা 2 নম্বরের কি আকারে দিতে পারে। জাস্ট 2 নম্বরের জন্য কোয়েশ্চেন গুলো কি আসতে পারে। এখন লাস্ট হবো যে জিনিসটা আসবে, এইগুলোর দরকার নেই, কার্ভ এইগুলোর দরকার নেই, এভারেজের কার্ভ আর মার্জিনাল প্রোডাকশনের কার্ভ অত বেশি দরকার নাই। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ইনডিফারেন্স, এটাও কি আসার মতো একটা কোয়েশ্চেন।
এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছিলাম কি প্রথমে ইকুয়েশন দেখতে হবে, তারপরে হচ্ছে কি এখানে ইনডিফারেন্স এটা দেখতে হবে, এটা দেখে এটা একটু কি করতে হবে, এই ডায়াগ্রামটা ড্র করে একটু কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। তারপরে এটার কি প্রপার্টিস কি কি আছে এগুলো একটু কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে এখানে। তারপর দেখো লাস্ট অফ অল হচ্ছে দুইটা থিওরাম আছে, একটা হচ্ছে কি ইউলার থিওরাম, এই থিওরামটা, আরেকটা হচ্ছে কবের থিওরাম। এটাও যেমন ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো এই পার্টটা, এই ইউলার থিওরাম থেকে কোশ্চেন আসতে পারে, নাইলে হচ্ছে ইনডিফারেন্স থেকে আসবে, তারপর নাইলে এইখান থেকে এই কোশ্চেনটা দিবে, এই যে আমাদের কাপ কাপ ডোল ডাগলাস যে প্রোডাকশন থিওরামটা আছে এটা আসবে, নাহলে ইউলার প্রোডাকশন আসবে। দুইটা থেকে মাস্ট বি একটা কি আসবে, একটা ইকুয়েশন এবার আসবে, এটার কোনো কি নাই, মিস নাই, এটা থেকে আসবে। আসার পর দেখো এখান থেকে জাস্ট এই ডিফিনেশন গুলো দেখবা, আর এখান থেকে হচ্ছে কি ডিফিনেশন দেখবা, আর এই ডিফারেন্স কার্ভ এটাও কি আসবে। এইগুলা ভালো মতো দেখলে হয়ে যাবে। আর ফার্স্ট সেগমেন্ট যেটা আছে এখান থেকে মাস্ট বি বেসিক্যালি কয়েকটা বাইরে থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। দেখো ইনডিফারেন্স কার্ভটা আসবে, ইনডিফারেন্স কার্ভটা কি হবে, আসবে। এগুলো ভালো মতো কি করতে হবে, দেখতে হবে। তারপর দেখো এটা দেখতে হবে। তারপর হচ্ছে এখান থেকে এখানে অলরেডি যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে প্রোডাকশন ফাংশন, এগুলো একটু কি ভালো মতো আগে থেকে কি করতে হবে, দেখে নিতে হবে এখানে। তারপরে এই কোয়েশ্চেনটাও কি এবার আসার মতো একটা কোয়েশ্চেন। দেখো এই এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশনের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু দেখবা, ভালো মতো দেখবা। তারপর হচ্ছে এতটুকু দেখলে হবে এখান থেকে। আসসালামু আলাইকুম।